এই এই সুন্দরীর জন্ম নেওয়া কি অপরাধ নেই? তোরে কে গেছে এই কথা? 80 বছরের বুড়ি হয়ে গেছি, আর চুলে পাক ধরছে, আর চামড়া খুচকা গেছে, আমি হাঁটতে পারি না। জানো কাকা, তাহলে বেশি খুশি হইতাম, এই হিয়া লক্ষণগুলির অত্যন্ত বাঁচতাম। কি করো রে? হ্যাঁ, তুমি একজন বুড়ি মানুষ। হ্যাঁ, ইগিন বালানো কিছু হইতো না। আহা মাস্টার, তোমার জায়গা এখানে নো, এই জায়গায় আমি জানি চাচা মিয়া, আর না আমার এই জায়গায় রাখছেন চাচি আম্মা, আর নিজের হেডের ফলার মতো সম্মান করে, ভালোবাসে, আদর করে। হিয়ালাই তো আয়ান ফায়ার কাছে ফুরি রয়েছি, দুনিয়াদারির কত রকম রঙিন হাত সারি আয়ান্নার কাছে ফুরি রয়েছি। চাচা মিয়া হয়েছে কি, কদিন ধরে আর মনটা খুব খারাপ, ভীষণ খারাপ। যখনই আপনার কথা মনে হয়, তখনই আপনার লাই আর বুকের ভিতরে মায়ায় হু হু করে ওঠে। আল্লাহ তোমার যে মায়া বুকটা হু হু করে কান্দি উঠে, হেললাই তো তোমার আর আমার মেয়ের জামাই বানায়। চাচা মিয়া, আপনার প্রতি আমার যে মায়া, আপনার ফ্যামিলির প্রতি আমার যে মায়া, ফ্যামিলির প্রতি একটা মেম্বারের প্রতি আমার যে মায়া, সে ব্যাপারে আপনি 100% শিওর থাকতে পারেন। কিন্তু ঘটনা তো সেই জায়গায় না। ঘটনা কোন জায়গায়? খুলি কসায় আরে আপনি চিন্তাও করতে পারতেন না, আপনি কল্পনাও করতে পারতেন না। আপনার এত যে শান শৌকত, এত বাড়ি গাড়ি ও মুখ কত কিছু আছে, হিয়ার না হিয়ার ভিতরে আপনি যে কত বড় একটা অবাগা মানুষ, দুঃখী মানুষ, সেটা আর কেউ বুঝতো না। আই বুঝি আই। তোমার কথার অর্থ তার মানে কোনো কিছু বুঝতে পারতাছি না। আরে বাঙ্গিছুরি কসাই আয় অবাগা কেম নইলাম। চাচা মিয়া, আপনারাই কেন কই, ওই যে দুলাল এই হারামজাদা বেদাইটা বলার কথা আর সামনে তুমি উচ্চারণ করবা না। এই লাফাঙ্গা এই বদমাইশ হোলার লাই সিদ্ধান্ত নিছি, তোমার আমি এই বাড়ির গর্দমায় বানাবো। চাচা মিয়া, আপনি এই যে সিদ্ধান্তটা নিছেন, এই সিদ্ধান্তের প্রতি তো দুলাইল্লা চ্যালেঞ্জ ছুড়ে দিছে। হাতে চ্যালেঞ্জ ছুড়ে দিছে। আরে তোমারে আমি এই বাড়ির গর্দমায় বানাবো, দুলাইল্লার সমস্যা কই? চাচা মিয়া, আমি ব্যাগ কথা খুলি কেন কইতাম, মনে করেন যে এই যাই আন্নার লগে কথা কইয়ের এই বিষয়টা আমার জন্য খুবই ডেভারেস্টেটিং, খুবই বিব্রতকর। আমি কই কি চাচা মিয়া, আল্লাহ আপনার সংসারে অশান্তি সৃষ্টি হোক, এটা আমি চাই না। আচ্ছা ঠিক আছে, আমি যদূর অপমান হয়েছি, বাদ দেন, ক্ষমা দেন, ছাড়ি দেন না। আল্লাহ আপনার সংসারে কিনলে অশান্তি হইব। জুলহাস, দুলাইল্লা তো আরে এই ব্যাপারে কিছু কইছে? যদি কই থাকে তুই আরেক বাঙ্গিছুরি খুলি কও, জলদি কও। আরে কি কইছি এটা খোলাখুলি কেন কইতাম, এত আপত্তিকর বিষয় আসে, এত আপত্তিকর কথাবার্তা আমি ঠিক মতো কইতাম হাইতাম না। মানে একজন পুত্র তার পিতার সম্পর্কে মন্তব্য করতে পারে, আমি তো কল্পনাও করতে পারি না। আমি তো যে কোন জায়গায় জন্ম নিছি, আমি কোন জায়গায় খারাই রইছি। আর সবচাইতে খারাপ লাগছে, হাতে বলে আপনার মৃত্যু কামনা করে। হাতে কি কইছে শুনবেন নি? হাতে কয় আর আব্বা মরতে কয়দিন, এক ঠ্যাং খবর চলে গেছে, আর একটু যাইতে কতক্ষণ। আর আব্বা মরি গেলে ব্যাগ সম্পত্তির মালিক আমি হই যামু, তখন দেখবো কত দানে কত চাইল। চিন্তা করে দেখছেন? আইয়ামে জাহিলিয়াতে যুগ আমার দেরি নাই। হেতে চিন্তা করে আই মরি যাও কেন? হ্যাঁ, হেতে চিন্তা করে তাই আরে মরি যেতাম। এত সোজানো? আই মরণের আগে সবকিছু ঠিকঠাক করি যাই। না চাচা মিয়া, আমি তো আল্লাহ চিন্তা করিয়েন না। আপনি একটা মানুষ, কত অবাগা মানুষ, আপনি কত পরিশ্রম করেন, দিন নাই রাত নাই, ঠিক মতো ঘুম নাই, ফোলানের কত কিছু করেন। চাচা মিয়া কই কি, আপনার অনেক একটু টাউনে যাওয়ার দরকার, শহরে যায় বড় ডাক্তার নেওয়ার দরকার। মনে করেন যে এত পরিশ্রম করেন, শুনলে তো সইতো না, আপনি চুলতুন ফায়ার নখ পর্যন্ত একটা থরলি চেক আপ করার দরকার। যাইবেন নি? যাই সরে যাই। সালাম আলাইকুম মেম্বার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। এই লোকটা বুড়া মানুষ, চোখে থাকে না, অন্ধর মতন। আমরা এই গ্রামের সবাই মিলা চান্দা দইরা তার এই চশমাটা কিনে দেওয়া হয়েছে। আপনার লজিন মাস্টার বউ রয়েছে, এই লোকটা এমনি চোখে থাকে না। লজিন মাস্টারে সালাম দেনা দেখা লজিন মাস্টারে জিতের সরে এই লোকটারে এমন খাবার মারছে, গাড্ডা লড়াইতে পারে না। আপনি বিচার করেন কি করবেন?
চাচা আমি আপনি এই জায়গায় প্রেজেন্ট আছেন, আর কিছু কনের নাই। ঘরে বাইরে অন্দরে বাইরে আর বিরুদ্ধে ষড়যন্ত্র কনস্পিরেসি শুরু হয়ে গেছে কই, আর কিছু কনের নাই, আপনি বিচার করেন। মাস্টার বাড়ির ভিতরে চলে যাও। জি। যাও গিয়াসউদ্দিন সামনে বল। কি সামনে? এত চোখে দেখো কেন? হ্যাঁ ঘুরি আই বইল কেমনে? ওমা আপনি কি করেন আইডিয়ার উপরে আইয়া বইছে। আন্দাজের উপরে এসে কেন? হ্যাঁ এত আর গ্রামের মানুষ আইসি নিন। না ওই চার দোকানে যখন বই ওমা হয়তো কাপ ধরতে পারে না, তখন আমরা দুই একজনে কি করি মোয়ের সামনে ধরি, তখন হে খায়। এর লেগে মনে করলাম যে অন্ধ মানুষ। কেউ চাচা আপনি কথা কন না, আপনি চার দোকানে ভাই বিচার দেন। বাবা আমি সই দেয় না, এখন মেম্বারের সামনে আপনি সাধু সাজছেন, এখন তো হে দশে আমার, এখন আমি কি করবো? আমরা কথা কন না। এই আপনি অন্ধ না? গা লাগা খারাপ কিছু কিনলে লাগা থামলেন। গিয়াসউদ্দিন ওটা যাও। আপনাকে আমি সারা পথ শিখে আনলাম, কে রেহে নাই মেম্বারের কাছে কইলেন কি মেয়ে? আপনি ওখানে বলে অন্ধ মানুষ শিখে আনলাম, চা খাওয়াইলাম, নাস্তা খাওয়াইলাম, আর আপনি হেনে আমার নামে খারাপ রিপোর্টটা দিলেন। এর লেগে বুড়া মানুষ মরলে এক জায়গায় মাটি দিত না মেয়া। বুড়া মানুষ মেয়ে মানুষের কোনো না মেয়া। বুড়া মানুষ করে দাওয়াত দেয় না, বুড়া মানুষকে কেউ খাওয়ায় না। আপনাকে চরিত্র খারাপ, অভ্যাস খারাপ মেয়া। মনেরও বাগানে ফুটিল ফুল রে, রসিক ভ্রমরাইল না, ফুলের মধু খাইল না। বন্ধু আনা জানে রে, পিরিতে মীরা এত জানা, মীরা বন্ধু আনা মীরা জানে রে। মীরা বনেরও পাখি যদি হইতাম, উড়িয়া মীরা যাইতাম কাছে রে। মীরা প্রেমিক ছাড়া মনেরও কথা রে, প্রেমিক ছাড়া মনেরও কথা রে, সকলে তো বোঝে না, ফুলের মধু খাইল না। মনেরও বাগানে ফুটিল ফুল রে, রসিক ভ্রমরা। আইজ আমারে আনিয়া দাও রে আসমানের ইসান, আইজ আমারে আনিয়া দাও গো আসমানের ইসান, আইজ আমারে আনিয়া দাও গো আসমানের ইসান। সোনা বন্ধের গান সোহনিয়া, সোনা বন্ধের গান সোহনিয়া, দিলের সুতায় লাগছে টানা, আইজ আমারে আনিয়া দাও গো আসমানের ইসান। যাস কোনে কথা শুনি যা। তোর বাপের সম্পর্কে এই যে আজে বাজে কথা কইস না, আবদারে শুনতে ভালো লাগে না, আর সহ্য হয় না। কোন হারামজাদা এই কথা লাগাইছে? হ্যাঁ তোর বাপেরে তো গালিগালাজ করছসি, জাইগির মাস্টার হুলাইজারে এরম অপমান করছস, হুলাইজা কান্দি কাটি অস্থির। ও মা, এই হারামজাদাই নি? হ্যাঁ এই হারামজাদাই কান্দি কাটি? হ্যাঁ কান্দন, হারামজাদার কান্দন আই ছুটেও হেতে মারি রক্ত মাংস এক করি আলাইম। তুই এগুলি কি কস? 2 দিন পরে হুলাইজা তোর ছোট বোনের জামাইব। ছোট বোনের জামাই হইলো আদরের জিনিস, সম্মানের জিনিস। সম্মান, ছোট বোনের জামাইরে সম্মান, হাতে সম্মান আই ছুটাইম। হাতে ক্লিয়ার কাট কই দিয়েছি, হাতে যেন হাতের মাথার তুন এই বাড়িতে ঘর জামাই থাকনের স্বপ্ন হালাই দে। তোর বাপের উগ্গা মাইয়া, হেতে যদি উগ্গা মায়ের জামাইরে ঘর জামাই রাখতে চায়, তোর সমস্যা কি? তোর বাপে খাবাইব পড়াইব, তুই কি খাবাইবি পড়াইবি? মা মাথা খারাপ হয়ে গেছি নি কোনো? আই বেটা পোলা এই ঘরত আছি না? হ্যাঁ যেই ঘরত বেটা পোলা থায় না এই ঘরত ঘর জামাই রায় মানছে। হ্যাঁ আই থাকতো আরেক কোন পোলা আই কিনলেই ঘর জামাই থাকবো? হ্যাঁ
তুই এগিন কনের লাইনে আরে বলাইছস, এগিনই তোর জরুরি কথা। তোমার কথার ছোট তো আয় আসল কথাই ভুলে গেছি। আরে কনের চান্স দিছ নি? দিলাম চান্স, ক শুনি কি তোর জরুরি কথা। আব্বারে কই বিলের পাড়ের 5 কানি জমি আর নামে রেস্টোরি করাই দাও। তুই এগিন কি কস? আই কি তোর ইংরেজিতে কইতেছি নি, আই তোরে খাঁটি বাংলা কইতেছি, বুঝছ না? আর নামে বিলের পাড়ের 5 কানি জমি রেস্টোরি করাই দিবি। যা, এটা যাই তোর জামার কানে দেগা। যা ওঠ। কথার ছোটে আর ঘাম ঘুম ছুড়ে গেছে। তুই আঙ্গ উজ্ঞা হলা, আঙ্গ ব্যাগ ধন সম্পত্তি সবই তো তোর। হাসকানি জমি তোর লাই আলাদা রেজিস্ট্রি করুন লাগবো কিল্লাই, কি উদ্দেশ্য? তো আই যদি উজ্ঞা ফোলা হই, আই উত্তরাধিকার সূত্রে পুত্র সন্তান হিসেবে তো একটু দাবি করতে পারি 5 কানি জমি আর নামে লিখে দাও। হ্যাঁ, আর 2 দিন পর তো তোমরা মরে যাবে। হ্যাঁ, মরে যাই তো কব্বরে ঢুকবা। কব্বরে কি জমি জামার সয় সম্পত্তি সব লই ঢুকবা নি? হ্যাঁ, আই একমাত্র পুত্র সন্তান, উত্তরাধিকার সূত্রে তো এগুলি আমারই। হ্যাঁ, আর নামে লিখে দিতে তো কি আয় যায়? যা কগা, যা উঠ। আঙ্গ মরণের লাইনই তুই বই রইছস, হেই দিন নি তুই গুনস কবে আমরা মরমু। আর কত মরবি নি? হ্যাঁ, আই কইলাম আর মরি যাবি, তোর হায়ার শেষ হলে তোর এমনি মরতি। হ্যাঁ, যাও না, যা কানে দেগা, যা আর বাবার কানে 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 দেই দেগা, যা। বাপরে, তুই এক কাম কর, তুই বিষ খাবাই আঙ্গুর মারি হলা, তাহলে ভালো হয় না? আই অত কিছু বুঝি না। যাই আর তোর, যাই তোর জামাইয়ের কানে দেগা, যা উঠ উঠ। বলেছিস পেলে আর কথা কি কানে ঢুকে না? যা বাইরে উঠ উঠ। 29 গরু আছে সর্বমোট 42 গাছেন। হ্যাঁ, বাকিগুলা কই গেল? বাকিগুলো মাঠে আছে। মাঠে আছে মানে ওখানে গাছ হয়েছে আছে আপনার 42 গাছ কই গেল? 42 না? মেম্বার সাহেব, হ্যাঁ, গুডু মোতার জামিনের কি ব্যবস্থা করলে? গরু মোজার যাবেন হয়ে গেলে তোমার কোনো অসুবিধা হবে না। না, তোমার বিয়ে ডিস্টার্ব হইব কোনো। মেম্বার সাহেব, আর আপনি ভুল বুঝছেন। এই মানুষ তো সিপাচাপাত পরি কত কিছুই করে, আর আপনি বুঝেন না কিল্লাই। এই খবিরের ফ্যামিলি আর বোনগারে বিয়ে দিচ্ছে। কবিরে তো তোমার বোনের বিয়ে করে নাই, করছি না কোনো। হ্যাঁ, তাহলে কবিরে তোমার কত বড় আত্মীয়, আত্মন বেশি নি। হ্যাঁ, আর সাথে তুমি কত বছর, 1 বছর 2 বছর হিসাব করে করতে জানো। আর বউ জানা আর জানে, তুমি তা জানো। তোমার হলো চিফাত চাফাত এহেনে ওহেনে কম কিছু করছি নি। হ্যাঁ, আর তুমি আমার বাদ দিয়ে তুমি কবিরের পক্ষে কথা বলো। আল্লাহ সিসি, এ আপনি কি কর? হ্যাঁ, কোন খবির, কোন আগের খবির? খবিরের জামন্দর করুক গা, আগে হ্যাঁ লগে গেছিনি কোনো। আয় আপনার কথা দিতেছি, এই উপরে আসমান আর নিচে জমিন। আয় আপনার লগে আছি, আপনার লগেই থাকুক। এ বিআই, এ নিয়ে আমরা জেলা পরিষদে যাবো। ওই ডিসি সাহেব আরে ডাকছে, এসপি সাহেব আইতেছে। আই নাই নাই, আরে মেম্বার লাগা তো কি কথা? এ নিয়ে তো ওই যে তোমার বিয়ে বড় নিলই চলিয়েছে। যাও। আরে গম সর সাইড সর মেম্বারের লগে এত কি কথা? মাননীয় সর লগে কথা কোনো কাম নাই। এমিয়ে বইন খারাই দিছে। যা। আরে ডিসি সাহেব আরে ডাকছে, এসপি সাহেব আইতেছে। এমিয়ে আমরা জেলা পরিষদে যাবো। এসপিডিসির সাথে মোলাকাত করে যাও। আরে দেশের কিল্লাই এটা সরের লগে কথা কোনো কাম নাই তো। এত তো সর আপনি জানেন, দেখতে জানে, সৈত্য গোষ্ঠী জানে। আয় এমিয়ে খারাই লেখে যাও। যাও যাও। আরে হুন্ডে তো নিবান যাও না। আরে আন্ডার জেলা পরিষদ যাবো কইতেছি না, শুনেন না? ডিসি সাহেব তো আরে ডাকছে, এসপি সাহেব আইতেছে। সোর নাম্বার লোকে পরিচয় লাগবে বাবা না। কি ব্যাপার সুইতো ভাই? কি এমি কি চান? আমি কি চাই? তোমার জাগির মাস্টার চাইতে আছি।